উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। রাষ্ট্র এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। না, তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন, তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025, কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আপনি যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে ওয়ান আমি বলে আসতেছি, তা আপনি সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4 কতে বলা আছে না, সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হলো? আমি তো সেটাই বলতেছি, সেই জায়গায় তো আসলাম। জি, রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4 কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে। জি, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4 কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই নভেম্বর 2024 এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না। আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না। ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি। তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ওত দিলেন কেন? তখন রাজনৈতিকভাবে পরে হয়েছে এটা, কি ওই সময় না, ওতের পরে হয়েছে। ঠিক আছে, ওতের পরই হোক, দিছেন তো। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন, তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনার সে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখানে সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন, তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনাটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এইগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন, তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, রাষ্ট্র এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন। এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে, তাই না? 74 লাখই তো বললেন। জি, 10 লাখ 74,000। 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি বলছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং এটা তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি, সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন। এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিক ভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি, 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7 খতে বলা আছে, 7 খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন,
এই প্রথম ভাগে, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4 ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না, অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে। নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4 ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি। নো, আপনারা সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন। আইনে আসতে হবে জুলাই সনদ বৈধ কি বৈধ না। ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার পরে কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনারও কি একই মত যে নির্বাচন কমিশন তারা ইচ্ছা করে বা তাদের মধ্যে থেকে কেউ এই জিনিসটাকে মানে ট্রিগার করে দিল যে আলোচনা থাকুক, মানে বিতর্ক আছে নির্বাচন নিয়ে? না, দেখেন, এর সাথে আমি বলি যে হাইকোর্টে অলরেডি একটা রিট পিটিশন আছে এগেনস্ট জুলাই জাতীয় সনদ। তার হিয়ারিং সম্ভবত 1 তারিখে হবে। তাহলে এটার লিগ্যালিটি নিয়ে তখন তো বলবে। এখন তো অভ্যুত্থান তো ওখানে কয়ে লাভ হবে না, আইনে আসতে হবে জুলাই সনদ বৈধ কি বৈধ না। হ্যাঁ, ধরেন ওটা বাতিল হলে একরকম, আবার ওটা পক্ষে রায় দিল যে বৈধ। বৈধ করার সুযোগ কম, এটা বরাবরই রাজকীয় জানে। আমি বলছি যে জুলাই সনদ আদেশ প্রেসিডেন্ট দিয়ে, সংসদ সংবিধান জীবিত, আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং এটা অবৈধ। তো এখন যদি ধরেন অবৈধ হয়ে আসে, আর এই ক্রাইসিসটাও যদি ভোটের সংবিধান জীবিত, তো সংবিধানকে পাশ কাটা এত কিছু, একটা সরকার গঠন হয়ে গেল, এতগুলো আদেশ হয়ে গেল, কিন্তু জুলাই সনদ মানে অবৈধ আপনার মতে? দেখেন, উনি লয়ার সুপ্রিম কোর্টের। আমি বরাবর বলছি 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অর্থাৎ সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে। এই সরকার যে সংস্কার করছে, এই সংস্কার করার ম্যান্ডেটই তো তাদের নাই। আর এই সংবিধান যেহেতু আছে, এটা সাংবিধানিক সরকার, এই সংবিধান জীবিত থাকা অবস্থায় কোনো প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নেই, যেটা মূল কোনো সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে। কিন্তু পুরো জিনিসটাই তো তাহলে বিতর্কিত একটা জায়গায় ছিল। এই সরকার যেভাবে গঠন হয়েছে, সরকার যেভাবে ওথ নিয়েছে, মানে অন্তর্বর্তী সরকার, এবং তারপরে এই জুলাই সনদ যেভাবে হয়েছে এবং যেভাবে পাশ হয়েছে, পুরো জিনিসটাই তো আসলে বিতর্কিত। যদি ওই বিতর্কে মানে নতুন করে মানে প্রশ্ন তোলা হয়, এবং তোলার সুযোগ তো ডেফিনেটলি থেকে যায়। না, দেখেন, যখন প্রথমে আপনার আর্মি চিফ তো দৌড়দৌড়ি করছে রাজনৈতিক দলের নিয়ে, তখন একটা পর্যায়ে কিন্তু আলোচনা ছিল জাতীয় সরকার করা। বলা হয় যে বিএনপি এটা বাধা দিছে, একমত হয় নাই। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছে 3 মাস পরেই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে, ইলেকশন হয়, তো এখন দরকার কি জাতীয় সরকার? এইটা বলছে। এটা কিন্তু আলোচনায় আসে নাই। আলোচনায় আসছে জাতীয় সরকারটা, কারণ সংবিধানে আছে 3 মাস পরে নির্বাচন দিতে হবে সংসদ ভেঙে গেলে, অথবা সংসদ না থাকলে 3 মাস পরে। যদি ইলেকশন কমিশনের কোনো সমস্যা হয় তাহলে আরো 3 মাস হতে পারে। আচ্ছা, তো ওই সময় দেখেন 7 তারিখে আপনি দেখেন পল্টনে জনসভা করে নির্বাচন চাইছে বিএনপি 7 তারিখে। 7 তারিখ ওটা অবশ্য 5ই আগস্টে পরিবর্তন, 8 তারিখে সরকার আসছে, আগেই চাইছে, কিন্তু দাবিটা কিন্তু জারি রাখছে। কিন্তু এই সরকার আপনি খেয়াল করে দেখেন, প্রথম দিকে পাশ দিয়ে মানুষ হাঁটে, আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন। অর্থাৎ এই সরকারের যে ইমপ্রেশন, যে ধারণা তৈরি হয়েছিল যে সরকার ক্ষমতা থেকে যেতে চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার পরে কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতির যে বক্তব্য ছাপা হয়েছে, হ্যাঁ, তো এখানে তো ওখানেও তো সংবিধান প্রধান উপদেষ্টা ভায়োলেট করছে। সাংবিধানিক দায়িত্ব, চুক্তি হইলে বা বিদেশ সফর হলে প্রেসিডেন্টকে ব্রিফ করা, কোনোদিন ব্রিফ করেন নাই, কোনোদিন দেখা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রেসিডেন্টের সাথে কখনো প্রধান উপদেষ্টা দেখা করেন নাই, এমনকি তার
শেষে তার ফ্রেশ উইংয়ের 3 জন তাদেরকে উড্র করে নেয়া, এটা ডিপ অ্যান্ড ডাম বানা ফেলাইছে। তো এই জন্যে বলছি যে উনিও তো এখন যদি ধরেন একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি এইভাবে বাইরের গোপন কথা পরে জানাইলো কেন, ব্যাপারটা যদি এই হয় তাহলে তো ফাঁসবে দুইজনই। প্রধান উপদেষ্টা সাংবিধানিক হয়তো প্রেসিডেন্টের সাথে দেখা করে নাই, সে তো বলছে আমি সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করার জন্য আমি এত কিছু সহ্য, বহুত বর্ণনা দিছে। সুতরাং আমি বলতেছি যে এইটা অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিরে একমত হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কোর্টে গেলে এটা আমার মনে হয় আমাদের একটা বিপদে পড়তে হবে।